আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য একটি সুখবর দিতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের মানব বন্ধন এই নামে একটি নিউজ প্রকাশ করেছে একটি দৈনিক। এখানে দেখতে পাচ্ছেন, গত 31 মে 2024 তারিখে এই নিউজটি প্রকাশিত করে একটি দৈনিক। তো চলুন আমরা দেখে আসি এই নিউজটির মধ্যে মূলত কী বিষয়ে আলোকপাত করা রয়েছে। তো বন্ধুরা, এখানে ব্যানারের মধ্যে দেখতে পাচ্ছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে বৈষম্যহীন নবম জাতীয় পে স্কেল ঘোষণা সহ 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির মানববন্ধন। বন্ধুরা, এই পে স্কেলকে সামনে রেখে, এই আর্থিক দাবি কে সামনে রেখে বিভিন্ন কর্মচারীদের সংগঠন কিন্তু গঠিত হয়েছে এবং তারা তাদের অবস্থান থেকে যে মানববন্ধন বা ফোরাম গঠন বা যে সমস্ত দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠন গড়ে তুলেছে, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এখানে কিন্তু তারা একটি মানববন্ধনের আয়োজন করেছিল। এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে, নবম জাতীয় পে স্কেল ঘোষণা ও 30% বেতন বৃদ্ধিসহ 6 দাবি বাস্তবায়নের মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা। কর্মচারীদের অন্য দাবিগুলো হলো, মূল বেতনের শতভাগ বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন, শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ, স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয় ও সচিবালয়ের বাইরের সকল পদের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা এবং সকল ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড প্রদান করা। এই সমস্ত বিষয়গুলো ছিল মূলত দাবি দেওয়ার মধ্যে। শুক্রবার সকালে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা জানান, 2015 সালে 8ম জাতীয় বেতন স্কেল প্রদানের পর বিগত 10 বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন। সমিতির সভাপতি লুৎফর রহমান বলেন, আমরা অবিলম্বে সরকারের পদেয় অন্তর্বর্তীকালীন 5% বিশেষ সুবিধা 30% উন্নীত করা এবং নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার দাবি জানাই। তিনি বলেন, দাবি আদায় না হলে আগামী ঈদের পর আন্দোলনরত সকল সংগঠনকে নিয়ে সমাবেশ করা হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সমিতির মহাসচিব সাজ্জার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সেলিম মোল্লা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম মামুন, মনিরুল ইসলাম, তাপস কুমার শাহ, মাহবুব হক তালুকদার সহ ঢাকা মহানগরীর সকল দপ্তরে নির্বাচিত কর্মচারী প্রতিনিধিবৃন্দ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, বর্তমান সময়ে এসে কিন্তু যে সমস্ত বিষয় এখানে তুলে ধরা রয়েছে, এই সবগুলোই কিন্তু আমাদের মুখ্যম দাবি। এখানে দেখতে পাচ্ছেন, মূল যে দাবি দেওয়াগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের যে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ এবং রেশনিং যে পদ্ধতি সেটি চালু করার কথা বলা রয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে হয়েছে সেটি হচ্ছে পেনশন প্রথা চালু রাখা। বন্ধুরা, শতভাগ পেনশনের যে বিষয়টি আজ অবধি এখানে চলমান ছিল, গত যে আমার ঠিক সঠিক খেয়াল পড়ছে না, এখন 2023 সালের শেষের দিকে সম্ভবত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু জানিয়ে দেয়, 2024 সালের জুন মাসের পর থেকে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা কিন্তু সার্বজনীন পে স্কেলের পেনশনের আওতাভুক্ত হবে। অর্থাৎ তারা কিন্তু পূর্বের ন্যায় যে পেনশন প্রথা চালু ছিল সেই পেনশনের আওতাভুক্ত হবে না। এবং পূর্বে আমরা যারা এখন পর্যন্ত কর্মরত রয়েছি তাদের মধ্যে টাইম স্কেল, সিলেকশন গ্রেড এগুলো কিন্তু পূর্বে বহাল ছিল, যেটা এখন তুলে দেওয়া হয়েছে। সেই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের জন্য কিন্তু এখানে আন্দোলন করা হয়। বন্ধুরা, যে দাবিগুলো এখানে তুলে ধরা হয়েছে সবগুলি কিন্তু যৌক্তিক দাবি। এগুলো পূরণ হলে অবশ্যই আমরা যারা কর্মচারী রয়েছি তারা কিন্তু উপকৃত হব। তো বন্ধুরা, আমরা যারা সাধারণ যারা রয়েছি তারা কিন্তু এই সমস্ত যে আন্দোলন রয়েছে এই সমস্ত আন্দোলনে কিন্তু আমাদের সহায়ক ভূমিকা পালন করা উচিত আমি মনে করি। তো বন্ধুরা, আশা করছি যে যেভাবে আন্দোলন চলমান রয়েছে, মানববন্ধন চলমান রয়েছে, আর কিছুদিন এইভাবে মানববন্ধন বা দাবি দেওয়ার যে সমস্ত আন্দোলন এগুলো বহমান থাকলে অবশ্যই গভর্নমেন্ট একটি পজিটিভ একটি ব্যবস্থা নিতে বাধ্য হবে।
তো বন্ধুরা, আশা করছি যে খুব অনতিবিলম্বেই আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবি দাওয়াগুলো পূরণে সফল হব, এবং এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।